এই বিশাল ভূগর্ভস্থ শহরটি, যেটিতে একসময় প্রায় 20,000 লোক বাস করত, পরবর্তীতে ঘটনাক্রমে একজন ব্যক্তি তার বেসমেন্টে একটি প্রাচীর ছিটকে পড়ায় পরে পুনরায় এটি আবিষ্কার করেছিলেন। প্রত্নতাত্ত্বিকরা প্রকাশ করেছিলেন যে শহরটি 18 তলা গভীর এবং স্কুল, চ্যাপেল এবং এমনকি আস্তাবল সহ ভূগর্ভস্থ জীবনের জন্য সকল প্রয়োজনীয় জিনিস ছিল। ডেরি কুইনতে ভূগর্ভস্থ শহরটি বড় ঘূর্ণায়মান পাথরের দরজা দিয়ে ভিতর থেকে বন্ধ করা যায়, এমনকি প্রতিটি ফ্লোর আলাদা করে বন্ধ করা যায়। এই শহরটি 20,000 জন লোকের থাকার ব্যবস্থা ছিল এবং ক্যাপাডোসিয়া জুড়ে অন্যান্য ভূগর্ভস্থ কমপ্লেক্সে আরও ঘর পাওয়া যায়, যেমন মদ এবং তেলের প্রেস, আস্তাবল, সোলার স্টোরেজ রুম, রিফেক্টরি এবং চ্যাপেল। রেঙ্কাইউ কমপ্লেক্সের জন্য আলাদা এবং দ্বিতীয় তলায় অবস্থিত একটি ব্যারেল খেলনাযুক্ত সিলিং সহ একটি প্রশস্ত ঘর আছে। জানা গেছে যে এই কক্ষটি একটি ধর্মীয় বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হতো এবং বাম দিকের কক্ষগুলি পড়াশোনার জন্য ব্যবহৃত হতো। তৃতীয় এবং চতুর্থ স্তরের মধ্যে শুরু হচ্ছে উলম্ব সিঁড়িগুলোর একটি সিরিজ, যা সর্বনিম্ন স্তরে একটি ক্রুসিফর্ম চার্চের দিকে নিয়ে যায়। বড় 55 মিটার বায়ু চলাচল খাত একটি কূপ হিসেবে ব্যবহৃত হয়েছে বলে মনে করা হয়। বাইরের দুনিয়ার লোকের থেকে লুকোনোর জন্য এটি ছিল মোক্ষম জায়গা। তুরস্কের সংস্কৃতি বিভাগের মতে খ্রিস্টপূর্ব 8ম থেকে 7ম শতাব্দীতে ট্রেজানিয়ানরা ক্যাপাডোসিয়া অঞ্চলের নরম আগ্নেয় শিলার প্রাথমিকভাবে গুহাগুলি তৈরি করেছিলেন। রোমানকালে যখন ফ্রিজিয়ান ভাষা মারা যায়, গ্রিক ভাষার সাথে প্রতিস্থাপিত হয়, তখন বাসিন্দারা তাদের গুহাগুলিকে গভীর বহুস্তরের কাঠামোতে প্রসারিত করে চ্যাপেল এবং গ্রিক শিলালিপি যুক্ত করে।